ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্টটা আমি কি করে পেলাম এই ভিডিওর মধ্যে সবটাই থাকবে। তো হ্যালো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই ভিডিওটা ছিল মার্চ মাসের 1 তারিখ, যেদিন আমরা গিয়েছিলাম উদয়পুর মাতাবাড়িতে। ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছিলাম ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, কিন্তু পেমেন্টটা অনেক লেটে আমার অ্যাকাউন্টে ঢুকলো ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। আর এই দিন আমরা সকালবেলা প্ল্যান হয়েছিল যে আমরা কালকে উদয়পুর মাতাবাড়িতে যাব। সন্ধ্যার সময় একটু টাউনে গিয়েছিলাম ঘুরতে, তখন দেখি হঠাৎ করে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো। কিন্তু মাতাবাড়ি যাওয়ার প্ল্যানটা কিন্তু আগে থেকেই ছিল। কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যখন আমি ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পাবো, প্রথমে আমি মাতাবাড়িতে গিয়ে মায়ের পুজোর কাজে টাকাটা লাগাবো। তো আর কি, প্ল্যান যখন হয়ে গেছে মাতাবাড়িতে যাওয়ার, তো মাতাবাড়িতে গিয়ে টাকাটা তুলে মায়ের কাজে একটু লাগালাম। টাকাটা কম হলেও আমার কাছে অনেক বড়। মানে ফার্স্ট পেমেন্টটা আমি যখন পেয়েছিলাম তখন আমি কতটা হ্যাপি ছিলাম, মানে কি বলবো, বোঝাতে পারবো না। আমার কাছের মানুষ যারা, তারা দেখেছে, আমার মা, ভাই, আমার হাজব্যান্ড, আর আমাকে তারা অনেক সাপোর্ট করেছে এই ফার্স্ট পেমেন্টটা পাওয়ার জন্য। আমি ভিডিও অনেক আগে থেকে বানাই, বিয়ের আগে থেকে। যখন টিকটক ছিল তখন আমি ভিডিও বানাতাম, লাইকই ছিল, ওইটা দিয়েও বানাতাম। অনেক আগে থেকে আমি ভিডিও বানাই, কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি যে ফেসবুক থেকে কোনোদিন আমি পেমেন্টও পাবো। ফেসবুকেও গত 1 বছর থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি, তারপরেই আমি কিন্তু এই পেমেন্টটা পেলাম। একটু কষ্ট করলে কিন্তু ফেসবুক থেকেও ইনকাম করা যায়, যেটা আমি করতে পেরেছি। তো মায়ের জন্য একটা শাড়ি নিলাম আর ভোগ নিলাম। আর এই দিন ছিল রবিবার, এত ভিড় ছিল কি বলবো, আর এত গরম, লাইন ছিল অনেক লম্বা। আমি কোনোদিনও মাতাবাড়িতে গিয়ে এত লম্বা লাইন দেখিনি। অনেকে অনেক আমাকে অভিশাপ দিয়েছে, কিন্তু যারা নিজে ভালো না তাদের অভিশাপ মনে হয় না আমার কোনোদিন লাগবে। আমাকে নিয়ে তারা সমালোচনা করে, আবার তারাই দেখবে আমাকে কপি করে। তোমার সমালোচনা তারাই করবে যারা তুমি যা যা করছো তা করতে পারছে না, ওইটা আফসোস করে যে আমি যদি এটা করতে পারতাম, আবার দেখবে তোমাকে নিয়ে সমালোচনা করছে। এইসব কিছু আমার যায় আসে না, আমার কাজ আমি করে যাব। আমি ভালো করলে ভালো ফল পাবো, খারাপ করলে খারাপ ফল পাবো, আর ওদেরটাও ওরা পাবে। কিন্তু আমি কাউকে কোনোদিনও অভিশাপ দেব না। আমার ঠাকুরের চরণে সব কিছু দিয়ে রাখলাম, আমার ঠাকুরই ওদেরকে দেখে নেবে। বিয়ের এত বড় লাইন করে লাভ নাই। আমরা পূজা দেওয়া হয়ে আছে, যাবো গিয়া আবার আমো এটি রাখা। মাতাবাড়িতে আমরা যতবারই যাই এই আঙ্কেলটার দোকান থেকে আমরা পেড়া নেই, এয়ারপোর্ট পেড়া ভান্ডার। ওনার ব্যবহার এত ভালো, কি বলবো, তোমরা না গেলে বুঝতে পারবে না। তোমরাও যাবে এই দোকানে, গেলেই বুঝতে পারবে ওনার ব্যবহারটা কত ভালো। তারপরে এসে টিফিন করে চলে গেলাম পুকুর পাড়ে কচ্ছপ দেখার জন্য, কিন্তু এদিন কচ্ছপ দেখতে পাইনি। এই দিন প্রচণ্ড গরম ছিল, হয়তো বা এত গরমের কারণে কচ্ছপ ছিল না, দূরে ছিল, কাছে কোনো কচ্ছপ ছিল না। এই দিন গরম ছিল প্রচণ্ড, হয়তোবা তার জন্য হতে পারে। আর মাতাবাড়িতে যাওয়ার জন্য কিন্তু হঠাৎ প্ল্যান করলেই যাওয়া যায়। আগে থেকে যদি আমরা ভাবি অনেক দিন ধরে যে মাতাবাড়িতে যাব, এইটা যাওয়া হয় না। আমাদেরও হঠাৎ করে প্ল্যান হলো, হঠাৎ করে চলে আসলাম মায়ের কাছে। মা চাইলেই তুমি আসতে পারবে, কিন্তু তোমরা যারাই ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছ তারা অবশ্যই অনেক ধৈর্য ধরতে হবে, অনেক ভিডিও আপলোড করতে হবে, পোস্ট আপলোড করতে হবে। কিন্তু আমার কোনোদিনও ইচ্ছা ছিল না যে আমি কারোর কাছ থেকে স্টার চেয়ে ওই স্টারের টাকা পাবো। আমার ইচ্ছা ছিল যে আমার ভিডিও ভাইরাল হবে, আর ওই ভাইরালের ভিডিওর টাকাই আমি পাবো। স্টারের টাকা পাবো এরকম না, যারা ইচ্ছা তারা তো দেবে, ঠিক আছে, কিন্তু স্টার থেকে টাকা ইনকাম করব এটা আমার কোনোদিনও ইচ্ছা ছিল না। সবসময় ইচ্ছা ছিল যে আমার ভিডিওগুলা অনেক ভাইরাল হবে, সবাই আমাকে চিনবে, জানবে, আর ওইটা থেকেই আমি পেমেন্টটা পাবো। আর এটাই হয়েছে আমার সাথে। আমি কিন্তু কোনো স্টার থেকে টাকা পাইনি, আমার ভিডিও ভাইরাল হওয়ার পরে ওইগুলা থেকেই আমি টাকা পেয়েছি। টাকাটা কম হলেও আমার জন্য কিন্তু অনেক। আর এখন কিন্তু মাতাবাড়িতে গেলে আরও বেশি ভালো লাগে এই জায়গাটা, কিন্তু রোদের জন্য ভালোভাবে ঘুরে দেখতে পারছিলাম না। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে এখন ফুল বাগান বানানো হয়েছে। আর এটা হলো সেই দোকান, এয়ারপোর্ট পেড়া ভান্ডার। এই আঙ্কেলের দোকানে সবাই যাবে, আঙ্কেলটার ব্যবহার এত ভালো, কি বলবো। তো মাতাবাড়ি থেকে আসার সময় আমরা হোটেলে খেয়ে দিয়ে এসেছিলাম, আর এই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা কীরকম লাগলো সুন্দর একটা কমেন্টে জানিয়ে যাবে।